এদিকে ৩ ম্যাচের সিরিজ খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ টি-20 দলের সদস্যরা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। সেখানকার সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসলে ভারতের উদ্দেশ্যে যেই বাংলাদেশের টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা যারা বাংলাদেশে রয়েছেন তারা মিরপুর ত্যাগ করেছেন। তারা আসলে এখন এয়ারপোর্টে যাবেন এবং আমরা যতটুকু জেনেছি আসলে বিকাল ৩টায় হচ্ছে যে তাদের ভারতে যাওয়ার উদ্দেশ্যে যেই ফ্লাইটটি রয়েছে ওই ফ্লাইটটি ছাড়বে। এছাড়া আমরা আসলে আজকে মিরপুরে যাওয়ার আগে এখানে কিন্তু প্রথমবারের মতো যে টি-20 দলে সুযোগ পেয়েছেন রাকিবুল হাসান, সে কিন্তু আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম আসলে এই টি-20 নিয়ে তার প্রত্যাশার জায়গাটা কতটুকু। সে আসলে একদম সাবলীল ভাষা আত্মবিশ্বাস সহকারে জবাব দিয়েছেন যে আসলে তার প্রথম সফর, কিন্তু তার যেই উদ্দেশ্য আসলে সেরা বোলিং করা ওই জায়গাতেই উনি ওইটার করার সর্বোচ্চ চেষ্টাটা করবেন। আসলে যেহেতু আমরা জানি যে আসলে এই প্রথমবারের মতো আসলে সাকিবকে ছাড়া টি-20 দল যাচ্ছে, মানে সাকিবের অবসরের পর প্রথমবারের মতো যাচ্ছে দল। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে সাকিবের যে অভাবটা ওই অভাবটা পূরণের জন্যই কিন্তু আসলে লেফট আর্ম স্পিনার যেহেতু রাকিবুল হাসান, তো রাকিবের উপর কিন্তু অনেক বড় একটা দায়িত্ব থাকবে। তো রাকিব আমাদেরকে উত্তর দিয়েছেন যে আসলে সে এত কিছু নিয়ে ভাবছে না, সে তার পারফর্ম নিয়ে বা যতটা সম্ভব ততটা করার চেষ্টা করবেন। এছাড়া আমরা তানজিম সাকিবের সাথে কথা বলেছি। টি-20 বিশ্বকাপে তানজিম সাকিব কিন্তু আসলে অসাধারণ পারফরমেন্স করেছেন। তো তানজিম সাকিব যেটা বললেন যে আসলে পেস ইউনিটের উপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব সবসময় থাকে বিসিবিতে সম্প্রতির সময়। তো সেই দিকটা তারা কিন্তু আসলে যতটা ফিল আপ করার প্রয়োজন তারা কিন্তু সেটা করবেন। আর এছাড়া যদি আমরা বলি আসলে মিরপুর থেকে কিন্তু আজকে এখান থেকে মিরপুরের একাডেমি থেকে কিন্তু 7 জন ক্রিকেটার গিয়েছেন। এছাড়া বাকি যারা হচ্ছে 3 জন রয়েছেন, যেমন মাহমুদুল্লাহ, মুস্তাফিজ এবং শরীফুল ইসলাম, তারা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু এয়ারপোর্টে গিয়েছেন এবং সেখান থেকে ভারতের উদ্দেশ্যে তারা রওনা দিবেন। এছাড়া আমরা যদি বলি আসলে আজকে কিন্তু আমরা টিমের সাথে এবাদত হোসেনকেও যেতে দেখেছি। আসলে তার যাওয়ার উদ্দেশ্যটা কি বা কী জন্য তিনি যাচ্ছেন সে ব্যাপারে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তারপরও এবাদত হোসেনের যেতে আমরা দেখেছি। এছাড়া যদি বলি আসলে টি-20 সিরিজটা নিয়ে, টি-20 সিরিজে কিন্তু ভারত কিন্তু একটা তরুণ দল দিয়েছে। তো বাংলাদেশ কিন্তু ওই দিক থেকে একটু অভিজ্ঞই বলা যায়। তো তারপরও বাংলাদেশ দেখা যাক এখন এই টি-20 সিরিজে প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। তো এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ তথ্য। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে অংশ নিতে আজ বিকেলে ভারত যাবে দলের একাংশ। বাকি সদস্যরা টি-20 সিরিজে, সে খবর জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।